চ্যাপ্টার 1-এর এক্সাম্পলগুলো করার আগে তোমাদেরকে বিভিন্ন উক্তি সম্পর্কে জানতে হবে। যেমন হচ্ছে 1 নাকরণ উক্তি, নাকরণ উক্তি। 2 যোজন উক্তি। 3 বিয়োজন উক্তি। 4 শর্তায়ন উক্তি। 5 দ্বিমুখী শর্তায়ন উক্তি। 6 শর্তায়ন উক্তি, যেগুলো আমি তোমাদের এর পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। এগুলো জানলে তোমরা এই অধ্যায়ের সকল এক্সারসাইজগুলো করতে পারবে। এই অধ্যায়ের মতো যতগুলো এক্সাম্পল দেওয়া আছে সবগুলো এগুলোর উপর ভিত্তি করে। আগে এগুলো জানতে হবে, তারপর এক্সাম্পলগুলো করতে হবে। এগুলো আমি আমার পূর্ববর্তী ক্লাসে বুঝিয়েছি, তোমরা দয়া করে একটু দেখে নিও। আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। আসসালামু আলাইকুম, আমি ফাতিমা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1-এর কিছু এক্সাম্পল নিয়ে। সাবজেক্ট হলো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। এক্সাম্পল 1-এর আমি 5 করাবো। এক্সাম্পল 1-এ আছে আমাদের নেগেশন পি যোজন কিউ বিয়োজন নেগেশন পি দ্বিমুখী শর্তায়ন কিউ এর সত্যতা ছক। এই সত্যতা ছক গঠনের জন্য আমাদের প্রথমে একটি ছক আঁকতে হবে। এখানে মোট উক্তি আছে 2টা। আমরা 2টা উক্তির জন্য এর এলিমেন্ট হবে 4টা। এটা জাস্ট হচ্ছে 2 টু দি পাওয়ার n এর সূত্রের মতো। যদি তোমার 2টা উক্তি হয় তাহলে 2 টু দি পাওয়ার 2 4। যদি 3টা উক্তি হয় তাহলে 2 টু দি পাওয়ার কিউব হবে 8। এভাবে। তো 2টার জন্য আমরা রাখবো 4টা ঘর। 2টা 3টা 4টা, আর উক্তিগুলো লেখার জন্য একটা 5টা। একটা উক্তির জন্য আঁকলাম পি, আর উক্তির জন্য কিউ। আমরা 2টার জন্য উপাদান নেব 4টা। তো ফার্স্টে 2টা ট্রু 2টা ফলস, তারপরে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। তারপর ফার্স্টে আছে আমাদের পি যোজন কিউ। তারপর আরেকটা ঘর রাখতে হবে আমাদের নেগেশন পি যোজন কিউ এর জন্য। তারপরে আমাদের কি আছে দ্বিমুখী শর্তায়ন আছে পি দ্বিমুখী শর্তায়ন কিউ। তারপর দ্বিমুখী শর্তায়নের নেগেশন পি দ্বিমুখী শর্তায়ন নেগেশন। তারপরে আমাদের আছে কি এটা আর হচ্ছে এটা, এই দুটোর বিয়োজন পি নেগেশন পি যোজন কিউ বিয়োজন নেগেশন পি দ্বিমুখী শর্তায়ন কিউ। এই হচ্ছে আমাদের ফুল ছকটা। ফার্স্টে আমাদের আছে কি পি যোজন কিউ। তো আমরা পি যোজন কিউর জন্য কি পড়েছি যে পি এবং কিউ উভয় সত্য হলে তবে যোজনোক্তি সত্য, অন্যথায় মিথ্যা। পি আর কিউ উভয় সত্য আছে একটাই, তাই একটা ট্রু বাকিগুলো ফলস। দ্বিতীয় হচ্ছে আমাদের বিপরীত নাকরণ
পি যোজন কিউ এর নাকরণ উক্তি কি? হুবাহুর বিপরীত। ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে, ফলস আছে ট্রু হবে, ফলস আছে ট্রু হবে। তারপর আছে আমাদের পি যোজন পি দ্বিমুখী শর্তায়ন কিউ। দ্বিমুখী শর্তায়নের বেলায় কি পড়েছি? উভয় উক্তি সত্য হইলে অথবা উভয় উক্তি মিথ্যা হইলে সত্য হবে। উভয় উক্তি সত্য আছে সত্য, উভয় উক্তি মিথ্যা আছে মিথ্যা, বাকিগুলো কি? ফলস। তারপর পি দ্বিমুখী শর্তায়ন কিউ এর বিপরীত। ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে, ফলস আছে ট্রু হবে, ট্রু আছে ফলস হবে। তারপরে আছে নেগেশন পি যোজন কিউ বিয়োজন নেগেশন পি দ্বিমুখী শর্তায়ন কিউ। তার মানে এই মানটা আর এই মানটা এদের বিয়োজন। এদের বিয়োজনের বেলা আমরা কি পড়েছি? বিয়োজন উক্তির বেলায় পি ও কিউ উভয় মিথ্যা হলে তবে বিয়োজন উক্তি মিথ্যা। এটা যদি আমরা পি ধরি, এটা যদি কিউ ধরি, তাহলে পি এবং কিউ উভয় মিথ্যা তবে বিয়োজন উক্তি মিথ্যা, অন্যথায় সত্য। আর কোথাও দুইটাই মিথ্যা নাই, তাই বাকিগুলো সত্য। এটা সত্যতা ছক। তারপর আসি চ্যাপ্টার 1-এর এক্সাম্পল 1-এর 9-এ। চ্যাপ্টার 1-এর 9-এ আছে কি? পি যোজন কিউ একমুখী শর্ত, পি দ্বিমুখী শর্ত কিউ। এর জন্য আমরা প্রথমে একটা ছক আঁকি। দুইটা উক্তি আছে পি ও কিউ। দুটো উক্তির জন্য আমাদের গড় হবে 4টা, 1 আর একটা বেশি দিতে হবে 5টা, 2 3 4 5। ফার্স্টে আমরা একটা উক্তি নিলাম পি, এর জন্য একটা ঘর নিলাম। দ্বিতীয় উক্তি কিউ, এর জন্য একটা ঘর নিলাম। তারপর আছে পি যোজন কিউ, এর জন্য একটা ঘর নিলাম। তারপর আছে পি দ্বিমুখী শর্তায়ন কিউ, এর জন্য একটা ঘর নিলাম। তারপর আছে আমাদের পি যোজন কিউ একমুখী শর্ত, পি দ্বিমুখী শর্তায়ন কিউ এর জন্য একটা ঘর নিলাম। আর ফার্স্টে দুইটা উপাদান উক্তির জন্য 4টা উপাদান নেব। ফার্স্টে 2টা সত্য নিলাম, তারপর 2টা মিথ্যা, তারপর কিউ এর জন্য একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। তারপর আছে আমাদের পি যোজন কিউ। পি যোজন কিউ এর বলে আমরা কি জানি? উভয় উক্তি সত্য হলে যোজন উক্তি সত্য, অন্যথায় মিথ্যা। বাকি সবগুলা এর থেকে বিপরীত আছে, তাই মিথ্যা। দ্বিমুখী শর্তায়নের বলে আমরা কি জানি? উভয় উক্তি সত্য অথবা উভয় উক্তি মিথ্যা হতে হবে। তাহলে দ্বিমুখী শর্তায়নের বেলা আমরা পাচ্ছি উভয় উক্তি সত্য তার মানে সত্য, উভয় উক্তি মিথ্যা তার মানে মিথ্যা। আর এটা বিপরীত হচ্ছে, অন্যথায় মিথ্যা হবে। তারপর আছে আমাদের এই উক্তিটা আর এই উক্তিটা, এই ছক দুইটার একমুখী শর্ত। একমুখী শর্তের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে কি? এটাকে আমরা পি ধরলাম, এটাকে আমরা কিউ ধরলাম। তো পি সত্য কিউ মিথ্যা হলে একমুখী শর্তায়ন উক্তি মিথ্যা হবে। পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা, এরকম একটাও নেই, তাই সবগুলোই সত্য হবে। এটাই হচ্ছে এর সত্যতা ছক।
এরপর আসি আমরা এক্সাম্পল 1-এর 10 নম্বরে। এক্সাম্পল 1-এর 10 আছে পি যোজন কিউ যোজন নেগেশন পি বিয়োজন কিউ। এখানে আমাদের উক্তি আছে দুইটা, পি ও কিউ। এর জন্য আমাদের ঘর রাখতে হবে 4টা, আর একটা পি ও কিউ উক্তি লেখার জন্য মোট 5টা। 1 2 3 4 5। একটা উক্তি নিলাম পি, এটা হচ্ছে কিউ, তারপর আছে পি যোজন কিউ, তারপর আছে পি বিয়োজন কিউ, তারপর আছে নেগেশন পি বিয়োজন কিউ, তারপর আছে পি যোজন কিউ যোজন নেগেশন পি বিয়োজন কিউ এর জন্য। ফার্স্টে আমরা দুইটা উক্তির জন্য মান উপাদান নেব 4টা। ফার্স্ট উক্তি হচ্ছে পি, এর জন্য 2টা সত্য নিলাম, 2টা মিথ্যা। তারপর কিউ এর জন্য একটা সত্য, একটা মিথ্যা, একটা সত্য, একটা মিথ্যা। আমরা যোজনের বেলায় কি জানি, উভয় উক্তি সত্য হলে যোজন উক্তি সত্য, অন্যথায় মিথ্যা। বিয়োজনের বেলায় কি, উভয় উক্তি মিথ্যা হলে বিয়োজন উক্তি মিথ্যা, অন্যথায় সত্য। পি বিয়োজন কিউ এর নেগেশন কি, নেগেশন হচ্ছে এর বিপরীত, সত্য থাকলে মিথ্যা, মিথ্যা থাকলে সত্য। তারপর হচ্ছে আমাদের এই ছকটা আর এই ছকটা, এই দুইটার যোজন। তো যোজনের বেলায় আমরা কি শিখেছি, যোজনের বেলায় আমরা দেখেছি যে উভয় উক্তি সত্য হলে সত্য। তো এই দুইটা ছকের ভিতর উভয় উক্তি সত্য এরকম একটাও নেই। উভয় উক্তি সত্য হলে সত্য হবে, অন্যথায় মিথ্যা। তো উভয় উক্তি সত্য একটাও নেই, তাই সবগুলো মিথ্যা। এটাই হচ্ছে এক্সাম্পল 1-এর সত্যতা ছক। আমরা তো সবগুলো 2টি উক্তি দিয়ে করলাম, এবার 3টে উক্তির জন্য একটা করি। এটাও এক্সাম্পল 1-এর, আমি জাস্ট বোর্ড কোশ্চেনগুলো করাচ্ছি। এটা এক্সাম্পল 1-এর 7 নম্বর। এক্সাম্পল 1-এর সাথে আছে কি, পি একমুখী শর্তায়ন কিউ যোজন কিউ একমুখী শর্তায়ন আর যোজন, এটা হচ্ছে একসাথে। এর সাথে আবার হচ্ছে তোমার একমুখী শর্তায়ন পি একমুখী শর্তায়ন আর। তাহলে 3টে উক্তির জন্য জানি কি, 3টে উক্তি হচ্ছে পি কিউ ও আর। 3টে উক্তির জন্য আমাদের 2 টু দি পাওয়ার n এর মান 2 টু দি পাওয়ার 3 হবে 8। তো আমাদের ঘর রাখতে হবে এর থেকে একটা বেশি, তার মানে 9টা। তার মানে 9টা ঘর রাখি এখানে। এক 2 3 4 5 6 7 8 9। আমরা প্রথমে একটা উক্তি পি নিলাম, তারপরে একটা উক্তি কিউ নিলাম, তারপরে একটা উক্তি আর নিলাম। তারপর আছে আমাদের পি একমুখী শর্তায়ন কিউ, তারপর আছে আমাদের কিউ একমুখী শর্তায়ন আর, তারপর আছে আমাদের এই দুটোর যোজন,
পি একমুখী শর্তায়ন কিউ যোজন কিউ একমুখী শর্তায়ন আর। তারপর আমাদের আছে আবার পি একমুখী শর্তায়ন আর, এর জন্য একটা গড় নিলাম। তারপর আছে পুরোটার সাথে এটার আবার একমুখী শর্তায়ন, সেটার জন্য একটা গড় নিলাম। পি একমুখী শর্তায়ন কিউ যোজন কিউ একমুখী শর্তায়ন আর, এদের সাথে হচ্ছে আবার একমুখী শর্তায়ন পি একমুখী শর্তায়ন আর। তো এবার আমরা ফার্স্টে মান নিই, উপাদানগুলো নিই। তিনটে উক্তির জন্য আমাদের উপাদান হচ্ছে 8টা। তো ফার্স্টে আমরা 4টা ট্রু নিব, 4টা ফলস নিব। তবে কিউর জন্য আমরা 2টা ট্রু, আগেরটার মতো 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস। আর এর জন্য আমরা একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এভাবে নেব। তারপর আমাদের ফার্স্টে হচ্ছে কি পি একমুখী শর্তায়ন কিউ। পি একমুখী শর্তায়ন কিউ এর বেলা পি একমুখী শর্ত কিউ। পি সত্য কিউ মিথ্যা হলে কেবলমাত্র শর্তায়ন উক্তি মিথ্যা। পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা, তবে শর্তায়ন উক্তি মিথ্যা। পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা, তবে শর্তায়ন উক্তি মিথ্যা। পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা, এরকম একটা নেই, বাকি সব ট্রু। কিউ একমুখী শর্তায়ন আর, এই দুটোর ভিতর আমার শর্ত সেম। পি প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হলে মিথ্যা, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। হচ্ছে এই দুটো উক্তির ভিতর যোজন, যোজনের বেলায় কি উভয় উক্তি সত্য হলে সত্য, উভয় উক্তি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। হচ্ছে পি একমুখী শর্ত আর, পি একমুখী শর্ত আর এর বেলায় পি একমুখী শর্ত আর, এই দুটো পি একমুখী শর্ত আর এর বেলা হচ্ছে পি সত্য কিউ পি সত্য আর মিথ্যা হলে মিথ্যা, পি সত্য আর মিথ্যা, পি সত্য আর মিথ্যা মিথ্যা, পি সত্য আর মিথ্যা, পি সত্য আর মিথ্যা, তবে মিথ্যা, পি সত্য আর নেই, উভয় উক্তি সত্য। সরি, আমি পি একমুখী শর্তায়ন কিউ করানোর সময় পি এবং আর এর মান নিয়ে ফেলেছি, সরি। তবে পি একমুখী শর্তায়ন কিউ এর বেলায় পি সত্য কিউ মিথ্যা হলে তবে শর্তায়ন উক্তি মিথ্যা। পি সত্য কিউ মিথ্যা, পি সত্য কিউ মিথ্যা, এটা হবে আমাদের মিথ্যা। পি সত্য কিউ মিথ্যা, এটা হবে মিথ্যা। পি সত্য কিউ মিথ্যা, এভাবে একটা নেই, বাকি সব সত্য। ফার্স্টে আমি একটু ভুল করে ফেলেছি, নেক্সট আমরা সরি। তারপর আমি আসি নেক্সট, আমার হচ্ছে এই মানটা আর হচ্ছে এই মানটা, এর হচ্ছে আবার একমুখী শর্ত। তো একমুখী শর্তের বেলায় মাত্র করলাম আমরা
প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে তবে মিথ্যা, প্রথমটা সত্য পরে মিথ্যা, প্রথম সত্য পরে মিথ্যা, প্রথম সত্য পরে মিথ্যা, এরকম একটাও নেই, তাই সবগুলোই সত্য হবে। আমাদের উক্তি হচ্ছে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে তবে মিথ্যা অন্যথায় সত্য, এরকম একটাও নেই, তাই সবগুলো সত্য। এটাই হচ্ছে সত্যতা ছক। এই ছিল আমাদের এক্সাম্পল 1-এর বোর্ড কোশ্চেনগুলোর সলিউশন। খোদা হাফেজ।